আজকে নদীর তাজা মাছ কিনে এনেছে সেগুলো, আর এই যে গাছে পেড়ে এনেছে আমরা, একদম টাটকা তাজা আমরা, এই আমড়াগুলো পেড়ে এনেছে। এগুলো আজকে রান্না করে দেখাবো। আমরা তো অনেক সময় দেখাচ্ছি কিন্তু রান্না করে আমড়াগুলো আমি রান্না করব আজকে নারিকেল দিয়ে। অনেকভাবে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে শুধু, তারপরে নারিকেল দিয়ে। আমি আজকে চিংড়ি মাছ আর নারিকেল দিয়েই রান্না করব। আমরা রান্না করা টেস্ট এবং মজা একটু অন্য ধরনের। আমড়াগুলো আগে ধুয়ে কেটে নিলাম, আর ওগুলো যদি সবুজ অংশ থাকে তাহলে অনেক টক থাকে, এজন্য অনেকে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি আমড়াগুলোর সিদ্ধ করব না, সিদ্ধ ছাড়াই আজকে রান্না করে দেখাবো। এখানে আমি বেলে মাছ ভাজি করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। মাছ কয়টা ভাজি করতে মনে ছিল না, পরে আবার দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজের ভিতরে একটু লবণ, মরিচ, হলুদ আর বাটা মশলা দিয়ে কষিয়ে নেব। এর ফাঁকে দেখেন লাগিয়ে দিয়েছি, এখানে পুষ্করির পাড়ে মাটি ভেঙে যাচ্ছে তার জন্য। আর এই যে 12 মাসি লেবু, আমার এখানে লেবু 12 মাসি হয়ে থাকে, ছোট ছোট লেবু, বড় লেবু সবই আছে। আমার কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে একটু পানি দিয়ে আমি মাছটা তারপরে দিয়ে দিব, আর অল্প জাল দিয়ে আমি হালকা জল রেখে দেব, তাতেই মজা হয়। আর এই মাছগুলা একটু জলজলে ছোট মুরগি কিনেছি, আর এই মুরগি কিনতে আমাদের বাজারে যেতে হয় না, পাশের বাসায় কাছাকাছি সবাই মুরগি পেলে থাকে, ওখান থেকে আমি নিয়ে থাকি। ছোট থাকতেই নেই, তারপরে কিছুদিন পেলে তারপরে রান্না করে খাই। এটাই আমাদের তাজাভাবে রান্না করা যায়। এভাবে আমি প্রায় রান্না করে থাকি। ছোট ছোট মুরগি ওরা পছন্দ করে, আর এগুলো খেলে ভালোই হয়, এজন্য আমি মাঝে মধ্যে কথা বলতে বলতে আমার মাছ রান্না করা হয়ে গেছে। এখন আমি আমড়া রান্না করার জন্য পেঁয়াজের ভিতরে চিংড়ি মাছ দিয়ে তারপরে একটু আলতোভাবে নাড়িয়ে একটু বাদামি কালার করে নিয়েছি। আমি নারিকেল বাটা দিয়েছি। নারিকেল বাটা দিলে একটু অন্য ধরনের মজা হয়, সে মজা শুধু রান্না করলে তা হয় না। আমি আমড়াটা সিদ্ধ করে নেব না, আমরা এমনি তাজাভাবে দিয়ে দিব। আমড়াটা আগেই ধুয়ে কেটে নিয়েছিলাম, তারপরে একটু ভিজিয়ে রেখে আমি টকটা বের করে আমার কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে আমার এই ব্লেন্ডারটা একটু ধুয়ে তারপরে আমি দিয়ে দেব, যাতে ওই ব্লেন্ডারের যে অংশটুকু রয়ে গেছে ওটা না থাকে, ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি আমড়াগুলো দিয়ে দেব। পানি দিয়েও দেওয়া যায়, আর এমনি পানি ছাড়াও দেওয়া যায়, এটা হালকাভাবে কষিয়ে নেওয়া যায়। এই যে আমার আমড়াগুলো আমি সিদ্ধ করে নিয়ে দেখলেই বোঝা যাচ্ছে। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প পানি দিয়ে একটু অল্পভাবে জাল দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাতেই আমার অল্প সিদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি হালকা গরম পানি এখানে দিয়ে দেব। এখানে গরম পানি একটু দিলে ভালো হয়। এই যে দেখেন লোভনীয় একটি কালার চলে এসছে, মনে হচ্ছে যেন অনেক টেস্টি। খাওয়ার পর তাই মনে হচ্ছে। এই যে লোভনীয় আমার আজকের আমড়া রান্না হয়ে গেছে।